তিনটি খাবার খেলে মানুষের আয়ু কমে যায়, হায়াত কমে যায়। দেখুন, আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবেন। আপনি যদি অসুস্থ হয়ে যান তো এমনও হতে পারে মানুষের শরীরে এমন কিছু রোগ বাঁধে যে রোগ তাকে দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দেয়। আপনি একজন সুস্থ মানুষ, হঠাৎ করে অসুস্থ হওয়ার মতো ক্ষমতা আপনার আছে না নাই? একদম সুস্থ মানুষ, হঠাৎ করে আপনার শরীরে এমন কিছু রোগ বাসা বেঁধেছে যে রোগ আপনাকে টেনে টেনে কবর পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে আপনারা যারা ডাক্তারকে দেখেন, যারা বিশেষজ্ঞ যারা ডাক্তার দেখবেন, তারা খাবার যখন খায় তখন তারা অনেক কিছু মেনটেন করে তারা খাবার খায়। তারা পিওর খাবার খাওয়ার চেষ্টা করে। যে খাবারের ভিতর ভেজাল রয়েছে সেই খাবার থেকে তারা নিরাপদে থাকেন, সেই খাবার তারা খায় না। সেই খাবার কোনো ইয়েকেও তারা সাজেস্ট করে না যে এই খাবার তুমি খাও। কোনো পেশেন্টকেও তারা বলে না যে এই খাবার তুমি খাও। তারা এমন খাবার খায় যেটা তার শরীরের জন্য ক্ষতিকর নয়, শরীরের জন্য অনেক উপকার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে এমন খাবার খেতে হবে যেটা আমাদের শরীরের জন্য পারফেক্ট, শরীরের জন্য উপকার হয়, আমাদের স্বাস্থ্যের জন্য সুস্থ থাকে। কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনি এমন খাবার খাইতেছেন যেই খাবার আপনার শরীরে যাওয়ার পরে এটা একটা বড় ধরনের একটা রোগ হয়ে যায়। আর এই রোগ এমনভাবে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, শেষ পর্যন্ত আপনাকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্যে যে তিনটি খাবার খেলে মানুষের হায়াত কমে যায়, আয়ু কমে যায়, এর ভিতরে উল্লেখযোগ্য এক নম্বর হচ্ছে প্যাকেট জাতীয় অধিক মিষ্টি বিস্কিট। অধিক মিষ্টি বিস্কুট যদি আপনি খান তাহলে মনে রাখতে হবে এই খাবার কিন্তু আপনার জন্য ধ্বংসাত্মক খাবার। আর মিষ্টি যত কম খাওয়া যায় এটা আপনার জন্য ভালো হয়। আপনি যখন বেশি পরিমাণে যখন মিষ্টি খাবেন তখন আপনার শরীরে ডায়াবেটিস নামক একটা ভাইরাস আপনার শরীরে আক্রান্ত হতে পারে। এই ভাইরাস যদি শরীরে চলে আসে, ডায়াবেটিস যদি শরীরে চলে আসে, তাহলে মনে করেন আপনার যৌবন শেষ। আপনি আর স্ত্রীর সাথে সহবাস করার মতো যে ক্ষমতা, যে শক্তি, এই শক্তি আপনি হারিয়ে ফেলবেন। এই শক্তি আর আপনি কখনো পাবেন না। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু কম খাবেন, তুলনামূলক একটু কম খাওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে বোতলজাত বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, অধিক পরিমাণে ঠান্ডা ড্রিঙ্কস বা নেশা জাতীয়, যেগুলো আমার নেশায় চলে আসে, যেই পানি খেলে আপনার শরীরে অন্যরকম একটা ভাব চলে আসে, এই কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জাতীয়, অধিক পরিমাণে ঠান্ডা জাতীয় জিনিস যদি আপনি খান সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইগুলা যদি আপনি খান তাহলে আপনার শরীরে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ও আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মালিক আয় আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন, আয় আল্লাহ আপনি আমার হায়াতকে বলন্দ করে দেন, আপনি আমার হায়াতকে লম্বা করে দেন। কেন আপনি বলবেন? কোন কারণে আপনি বলবেন? যাতে করে বেশি বেশি ইবাদত করে আরশের মালিক আমার আল্লাহকে যেন আপনি খুশি করাইতে পারেন। আর যদি আপনার হায়াত যদি কম হয় তাহলে এই সামান্য হায়াতের ভিতরে মওলাই করিম আরশের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি কিভাবে খুশি করবেন? এই জন্য মালিকের কাছে আপনি দোয়া করবেন, মালিক আয় আল্লাহ আপনি আমার হায়াতকে লম্বা করে দেন, আয় আল্লাহ আপনি আমার হায়াতকে বিস্তারিত করে দেন, যাতে করে লম্বা হায়াত পেয়ে আপনাকে যেন সন্তুষ্ট করে আমি কবরে যাইতে পারি। আল্লাহ আপনি আমার হায়াতকে লম্বা করে দেন, আপনি আমার হায়াতকে দারাজ করে দেন, আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। তাহলে এমন জাতীয় খাবার আপনি কেন খান যে খাবার আপনার হায়াতকে কমিয়ে দেয়? সেই খাবার থেকে আমাদেরকে অবশ্যই নিরাপদে থাকতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অধিক লবণযুক্ত ভাজা পোড়া খাবার। অধিক লবণাক্ত ভাজা পোড়া খাবার আপনি খাবেন না, আপনার চর্বি নষ্ট হয়ে যাবে। ভাজা পোড়া খাবার আপনারা একটু কম খাবেন। এই ভাজা পোড়া খাবার শরীরের জন্য অনেক বড় ধরনের ক্ষতিকর। এটা গ্যাস্ট্রিকের সমস্যা করে। এই গ্যাস্ট্রিকের সমস্যা হতে হতে অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে অনেক মানুষ তারা কখন কি খাইতে হবে, কি মেডিসিন ইউজ করতে হবে তারা অনেকেই জানে না। এই যে গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার পর অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ আপনি যে খান না,
এই গ্যাস্ট্রিক হইতে হইতে একটা আলসারে পরিণত হয়ে যায়, তখন আপনার ভিতরটা পর্যন্ত পচে যায়। ওই সময় আপনি বড় বড় ডাক্তার দেখানোর পরেও কিন্তু আপনি সুরক্ষা পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই 3টি খাবার খেয়ে আপনি আপনার হায়াতকে কমাইবেন না। আল্লাহ পাকের কাছে আপনি স্বাস্থ্য সুস্থ রাখার জন্যে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, সাজেস্ট অনুযায়ী সে খাবারগুলো আপনি গ্রহণ করুন। আল্লাহ পাক আপনাকে স্বাস্থ্য সুস্থ রাখবেন, ইবাদত বন্দেগী করতে আপনার কাছে বড়